أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في مقام آخر: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد hayri আমার অবুঝমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইতো আমরা উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله 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 لا إله
لا إله إلا الله 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 সামনে দিয়ে গাই ওবাইতে জায়গা আছে সামনে ওদিকে গাই আর মুহাব্বত সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সানপুর দ্বিতীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদারিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মায়া মোহব্বত করিয়া দিনী মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে উপস্থিত করে আমাদেরকে দিনী কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আপনারা দিনী আলোচনা হল হুন্ত্রা ওয়াইদ দেখলে ওয়াদ করিয়া যাইত্রা, ওয়াদ যারা খরাই উদ্দেশ্য তাকে দিনী আলোচনা করা, প্রতিটা মানুষে আলোচনার তাকে শুনিয়া আমল করত, ওয়াদ হইতো, ওয়াদ তাকে মানুষে ফায়দা পাইত। প্রতিটা মানুষের দায়িত্ব আমল করা। ওয়াদ আমরা খরাই বা আমরাও করি, যদি আমরার মধ্যে আমল না থাকে তে শূন্যওয়ালা জীবনে আমল করতো না। এই জন্য প্রতিটা দায়িত্ব মানব জাতির আমল করা। আমল না করলে মানুষ নিজে কোনোদিন পরিবর্তন হইতো না, আর হে যদি পরিবর্তন না হয় আল্লাহ তাআলা তারে কোনোদিন পরিবর্তন করতা না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনার সামনে কুরআনুল করিমর 3 জায়গা থাকি 3 আয়াতে কারিমা, অসংখ্য হাদিসে নববী থাকি এক হাদিসের টুকরা তিলাওয়াত করছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও তো আমলের নিসবতে বইয়া শোনার চেষ্টা করবা, খোল্লা দিয়ে হইতা না দূরে করে হইতা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খান খোয়ার উদ্দেশ্য হইল আপনার তাকি আপনি আল্লাহর কাছে খুদা যে আল্লাহ আমরা তৌফিক দিত, যদি দে তাহলে আমরা কিতা করতাম, আমল করতাম। যদি আল্লাহ তৌফিক দেন তাহলে, আর যদি তৌফিক দেন না তে মেসাবে ওয়াজ করতে করতে মাইক ফটাক মাইক্রোফোন নষ্ট করুক খাম হইব। এর লাগে ইনশাআল্লাহ খান কইবা, কইলে তো আর গুনাহ হইতো না, সওয়াব হইব। গানের শব্দত ইয়েস ন কইলে গুনাহ হয়, টিকটকের শব্দত ইয়েস ন কইলে গুনাহ হয়, গালি ব্যবহার করলে গুনাহ কবিরা হয়। কিন্তু ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব। এর লাগে ইতা হইতে কোনোদিন ডরাইবা না। প্রতিটা মানুষের দায়িত্ব, হৃদয় স্থান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের জায়গা থাকতা, তাই সবসময় আমরা অন্তর থাকতা। আল্লাহরে যারা ভালোবাসি, নবীরে ওলা আমরা ভালোবাসতাম। আল্লাহর লগে যারা তাআল্লুক লাগাইতাম চাই, নবীর লগে ওলা তাআল্লুক লাগাইতাম চাই। ইকান ইয়াদ রাখবা, নবীর লগের সম্পর্ক না হইলে আল্লাহর লগে গুলাম হকলর কোনোদিন সম্পর্ক হয় না। আল্লাহ কি মাঝখানো আল্লাহ তাআলা একটা উসিলা সিস্টেম রাখছে প্রতিটা মানুষের দোয়া করিয়া মানুষের উসিলা খুঁজে। অলিয়া উলিয়া হকলর কবরিস্তানোর দ্বারো গিয়া হাত তুলা মারিয়া অলিয়া উলিয়ারে খুঁজে না, এনর উসিলা লইয়া গিয়া আল্লাহর কাছে খুঁজে। মার ঠিক আছে নিখান? আর যারা খুঁজে অলিয়া উলিয়া তো দিতে পারতা না, এনে দরিয়া গিয়া যেই নৌকা যত বড় বুজুর্গ কুয়া তান উসিলা ওখান দরি, মানে ওখান মতলব হইল বলে আল্লাহ এই তো তোমার কাছে সবচাইতে দামি মানুষ, মহব্বতর মানুষ, ও তানে দরিয়া তোমার কাছে খুঁজিয়া তান উসিলা আপনি আমার কিচ্ছু দেখুয়া। মাত বুঝা জানি ভাই? এর লাগি মায়ার মানুষের দ্বারও আমরা যাই, মহব্বতর মানুষের দ্বারও আমরা যাই। যারা বিয়া করতে সময় দামান দখল বা কইনা বেটির বাপ হল মাঝখানো খারে ধরইন, রায়বার ধরইন বা রুথি ধরইন। রুথি ছাড়া কইনা বেটি ধরিনও পাওয়া যায় না।
আর কিছু কিছু বাইয়ে ন আছে রুটি ছাড়াও কইনা বেটি ভাইলাই ইকান ঠিক আছে খেও আছে রুটিবিহীন কইনা পায় আর খেও রুটি ছাড়া কইনা পায় না। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মানুষের আকল দিছে, দিমাগ দিছে, অন্তর একটা দিছে। অন্তর দিয়া আপনি বিবেচনা করতা, দিমাগ দিয়া আপনি বুঝতা, খান দিয়া আপনি শ্রবণ করতা, করিয়া আপনার অন্তরের মধ্যে আপনি জায়গা দিতা। এরপরে আল্লাহ ফাইবা, রসুলও ফাইবা, উলামা অখলও ফাইবা। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের তাআল্লুক না লাগাইয়া সারা দিন থেকে আপনি নসিহত করো কুয়ার হুনু কুয়া, আপনিও ফায়দা পাইতা না, মানুষেও কোনোদিন ফায়দা পাইতো না। আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিন সৃষ্টি করিয়া জন্নত আল্লাহ সৃষ্টি করলা, জাহান্নাম আল্লাহ সৃষ্টি করলা। জাহান্নাম সৃষ্টি করিয়া কয়টা কারণে আপনি জাহান্নামের মধ্যে যাইতে পারবায়, কতটা আমল করলে উম্মতে মুহাম্মদী দুনিয়ার ইনসান হল জাহান্নামও যাইবা, আর কতটা কর্ম করলে উম্মতে মুহাম্মদী তাকি লইয়া দুনিয়ার যত ইনসান হল আসলেরা জন্নতর মধ্যে যাইতে পারব। আল্লাহ কোরআনের মধ্যে সমস্তগুলো আলোচনা করিয়া গেছেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কোরআনুল কারীমের এক জায়গার মধ্যে ফরমায় ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল জমাত হল আমি আল্লাহ তাআলা হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কুত্তার মতো টানি টানি নিয়া সমস্ত ইনসান আর জিন্নাত জাতিরে জাহান্নাম দিমু হই নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ কোন কারণে বিশাল সংখ্যক জমাতের ইনসান আর জিন্নাত রে কিয়ামতের ময়দানে আপনি বেড়ি লাগাইয়া বেইজ্জত করিয়া জাহান্নাম নিবায়। আল্লাহ তিনটা কারণ কোরআনে কারীমের মধ্যে উপস্থাপন করিয়া গেলা। এক নম্বর রব্বুল ইজ্জতুল জালালে ফরমান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ প্রতিটা জিন্নাত আর ইনসান জাতির একটা কলবর টুকরা গোশত দিলাম। ও গোশতের টুকরা ওখান দিয়া যদি মানুষের তিলাওয়াতের মজা ফায়দা না করে রে ভাই, দিনী আলোচনার মজা যদি মানুষে তার অন্তরের মধ্যে মজা ফায়দা না করে, উম্মতে মুহাম্মদী তাকে লইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি হল জমিন বসবাস করেন, এরা যদি গান ও বাজনার মজা খামতা তার অন্তরের মধ্যে ফয়দা করিলায়, অবৈধ সম্পর্কের মজা ওখান যদি দিলের মধ্যে ফয়দা করিলায়, দুনিয়ার মানুষে যখন বিভিন্ন অপকর্মর মজা যদি তার দিলের মধ্যে ফয়দা করিলায়, আমি আল্লাহ কইয়া দিয়ার ও জাতর জিন্নাত আর ইনসান দে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তারে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিমু কই নাউযুবিল্লাহ। এখন মানুষে নমাজ কম পড়ে, নসিহত কম শুনে, মানুষে গানের মজা বেশ পাইছে। ইদানিং যুব সমাজের সবচাইতে বেশি মজা পায় টুর্নামেন্ট এন্ড ফুটবল খেলা। মার ঠিক আছে নি কেন রাত 12টায় 2:30টায় ওয়াদর মহফিলও মানু নাই, মাগরিবর বাদে জলসাত মানু নাই, এশা বাদে জলসাত মানু নাই। আর সড়কর হসাইতে যদি টুর্নামেন্টর ফিল্ড বানানি হয় মানুষ খানো বেশ হইবা ভাই ওয়াদো না ওখানো খেনে মানুষ দুনিয়ামুখী বেশ হয়ে গেছে গিয়া, দুনিয়ার বেহায়ামি, দুনিয়ার বদ্দিনী, দুনিয়ার সব কিছু নাফরমানি আজ মানুষ সবচাইতে বেশি লিপ্ত হইছে। নাম্বার 2, ইকানো আল্লাহ তাআলা ইনসান শব্দ ব্যবহার করছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা ইনসান আর জিন্নাত বহু বচন শব্দ ব্যবহার করছি। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহারা জমিন ইনসান তাকবা বা জিন্নাত হল আমরা জানি সারায় এক কোয়ালিটির জিন্নাত আছেন মুসলমান, এক কোয়ালিটির জিন্নাত আছেন ফুঙ্গা, এক কোয়ালিটির জিন্নাত আছেন খবিস, যেটায় মানুষের আটিতেছে তাই বইতেছে তাই হুতিতেছে তাই আছেন না নীলা। আরেক কোয়ালিটির জিন্নাত হল ভাইবাই বিবাহর আগে অবৈধ সম্পর্ক তাকিয়া যেগুন জন্ম নেই, বিনা জনদায় যেগুন কবর দাফন করেন, ওগুন ফুঙ্গ ইয়া জমিনে অবস্থান করেন, এগুনতে সবচাইতে বেশি মানুষের জমিনে সেথায়। এর লাগে মেশা বললে আর দিরাত করতে করতে খাম হয় না, ও বাদে সুদা হিসাবে জবাব দিলায় বলে এগু জিন্নাত না এগে হুঙ্গা ফাইলিছে। কারণ হৌ যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সম্পর্ক হয়েছে বিয়ার আগে সম্পর্ক হয়ে যেটা মাল প্রোডাকশন হয় এটা জারত সন্তান হিসাবে দুনিয়ার সারা মানুষের সিনে। ঠিক আছে নি ভাই, মাত বুঝা যাননি?
এমন এক লাইটে কুতিস প্রকাশ আমার বাই দিয়া তুইছেন হে আমারে দরিয়া বুঝছে তোরা আগু নিউট্রেল করেন ফায়দা হইব ইউটিউবার ভাইয়ে আমি হু হেরারে দেখি আল্লাহ তোরা নিউট্রেল করেন নিচে দিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুলবানা সামান্য নিষেধি করিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী আমি কইয়া দিয়ার যত মানুষের জমিন শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে অন্তরের মধ্যে ফায়দা করব যত মানুষের গুনার ময়দা খান্তা দিলের মধ্যে ফায়দা করব মানুষের শরীয়ত বিরোধী যত অপকর্মগুলা আছে নারীর লগে অবৈধ সম্পর্ক থাকি লইয়া হারাম রিলেশন থাকি লইয়া রে ভাই জমিন যত মুসলমানে নাফরমানি করবায় গুনার মধ্যে যত মুসলমানের জমিনের মধ্যে মজা ফায়দা করবায় তুমি গান শুনলে তুমি ঘুমাইতে পারো মগর তিলাওয়াত শুনিয়া তোমার মতো মুসলমানের ভাল লাগে না তুমি জমিনের মধ্যে টুর্নামেন্ট খেলার মধ্যে মজা ফায়দা করলাই অথচ আবার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমায় আরেক কিতাব দিলারে ভাই যে কালামুল্লাহ শরীফ যদি মুসলমানের জমিন তিলাওয়াত করিলায় মুসলমানের কালামুল্লাহ শরীফ খান্তা যদি তার জীবনের মধ্যে সেটিং করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে যতজন তিলাওয়াত করনেওয়ালা মানুষ থাকবা যত মানুষ হাফিজে কুরআন থাকবা কারিয়ে কুরআন হল কিয়ামতের মাঠে উপস্থিত হইবা আল্লাহ শরক তিলাওয়াত করনেওয়ালা মানুষের কইবারে ও নবীর উম্মত হল তোমরা হায়াত করিয়া জমিনের মধ্যে তিলাওয়াত করো আর জান্নাতের মধ্যে তোমরা গিয়া প্রবেশ করো যতটুকু জমিন তুমি হাফিজে কুরআন হইছলা কারিয়ে কুরআন জমিনের মধ্যে তুমি হইছলাই আমি আল্লাহ খয়রত তাআলা বিশিষ্ট জান্নাত তুমি যাইবা সুবহানাল্লাহ আর যদি মুসলমানের জমিন গান শুনে রে ভাই বিভিন্ন অপকর্মের মধ্যে যদি মানুষ জমিন লিপ্ত হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে গান শুনলে ওনা মানুষের খানের মধ্যে দিয়া আল্লাহ জাহান্নাম তাকি দখল রে গরম করিয়া আংটার মতো লাল বানাইয়া ও জাহান্নামী অখলার খানের মধ্যে আল্লাহ প্রবেশ করাইয়া মানুষের লগে লগে চিৎকার দিয়া কইব আল্লাহ আমাদের খানের মধ্যে গদ কেন আপনি গরম করিয়া খানের মধ্যে প্রবেশ করাইলাই আল্লাহ লগে লগে জবাব দিলেন না ফরমান গুলাম জমিন রাত্রে বেলা তিলাওয়াত না শুনিয়া ঘুমানোর কারণে হেডফোন লাগাইয়া ব্লুটুথ লাগাইয়া তুমি গান শুনিয়া জমিনের মধ্যে ঘুমাইছিলাই আমি আল্লাহ তোমার নবীর ইজ্জত আর বরকতের কারণে জমিনে তোমারে শাস্তি দেই নাই আইজ আমি আল্লাহর ক্যাপাসিটির ভিতরে তুমি আইছো তোমার নবী জমিন থেকে আইতে দোয়া করলা জমিনে তোমারে বেইজ্জত করতাম না আমি আল্লাহ আজকে তোমারে কিয়ামতের ময়দানে গজ ঢুকাইয়া হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে জাহান্নামের আমি আল্লাহ বেড়ি লাগাইয়া আজকে তোমারে কুত্তার মতো টানি টানি জাহান্নাম দিয়ার নাউযুবিল্লাহ যত মুসলমানের গানের মজা দিলের মধ্যে ফায়দা করবায় সুদর মজা যত মুসলমানের দিলের মধ্যে ফায়দা করবায় রে যুবক যত মুসলমানের হিরোইনের কারবারের মজা তোমার দিলের মধ্যে ফায়দা করবায় ভারত সরকার তাকি লইয়া মুসলমান ধর্মাবলম্বী যতটা জিনিস জমিন হারাম করিয়া দিছে রে ভাই হিরোইনের কারবার তাকি লইয়া ড্রাগসের কারবার তাকি লইয়া হারাম ব্যবসা বাণিজ্যের মজা যত মানুষের মজা ফায়দা করবায় কিয়ামতের ময়দানে অতজন মুসলমান করে আমার আল্লাহ রব্বুল আলামিন কুত্তার মতো টানি টানি জাহান্নামে প্রবেশ করাইব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসানদের জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা ওই ইনসানের লগে কি আল্লাহ আর কোন বস্তু দিয়া দিবা আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে মানুষের সাথে এমন একটা জিনিস আল্লাহ দিব যে জিনিসের নাম ইয়া তাকলো পাথর নাউযুবিল্লাহ এল্লা কি মানুষে আজকে মজা পাইছে বিভিন্ন অপকর্ম আজ নারী জাতীয় হলে বেফর্দা হিসাবে না চললে তারা আরামও পাই না সারা নারী হল নাই কিছু সংখ্যক বালা হল আছে আর কিছু ডিপার্টমেন্ট খারাপ আছে
পুরুষ হলা টাইট ফিটিং প্যান্ট না লাগাইলে আরাম পায় না, আর কিছু পুরুষ হল আসুন লুজ প্যান্ট না পিন্ধিলে মজাও পায় না। আর ঠিক আছে নি ভাই, খেওর স্ট্যাটাস খেও নিজে তার আধুনিকতারে তার সেন্টিমেন্টালিটারে উচ্চ পর্যায়ে পৌঁছাইবার লাগি দামি পোশাক লাগায় যেটা টাইট থাকে, আর খেও নবীর সুন্নত পালন করিয়া গিয়া পাঞ্জাবি লাগায়, সেলোয়ার লাগায়। এর লাগি সারা মানুষে যদি আজকে নবীর সুন্নত আমল করত, নবীর লোকের সম্পর্ক লাগিয়ে দিত, মানুষের কোনোদিন গুনাহ করা সম্ভব হয়। আজকে আমরা গুনার মাত্রাওয়ালা বাড়াইছি, ও পর্যন্ত বাড়াইছি সতীন নিকাশও বেটাইন তাকি মা বোনিন তোর সংখ্যা বেশ হওয়া যায় না রিডাকশনও মালোর বাজারও। আর হে দেখো হারিয়ে আপনারা ডাকিয়া মাইকো বেছে বাংলাদেশ। আমি একদিন এক জায়গাত বোয়া ও বেটা মাইকো ডাকের মেলা মেলা মেলা, আমি কইলাম তো মাইকে মেলাই তো কিতা হয় নাকি? ও বাদে কইল হুজুর মেলা করতে বুঝছই না নি বলে না, বলে এই মূর্খর মেলা। আমি কইলাম আমরা ভারত তো জীবনে কোনোদিন মূর্খর মেলা হয়েছে মাথো না, মাইকো ডাকিয়া মূর্খ বেসতে যাচ্ছই নি? তো তারার দেশও আলহামদুলিল্লাহ মূর্খর মেলাও মানে ভারমর মুরু সাদা মূর্খর মেলা বেটায় মাইকো হইয়া দিব। বাজারও যদি খুচরা দামে আপনি 130 টাকা দিয়া নইতে তার আপনি 10 টাকা কমে পাইবা ওখান মেলা মাত বুঝছই নি? আস্তা বছরে গোডাউন বরিয়া থইছে, ওগুন শেষ হইতো, নয়া চালান হারাইতো মেলা ডাক। এলা কি বাজার মার্কেটও কি আপনি বেটিন তোর সংখ্যা বেশ পাইবা, বেটিনতে গুনাত মজা পাইলিছে করিয়া। এর লাগি আল্লাহ ফরমাই লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ইনো খালি মুসলমান ডিপার্টমেন্টে আল্লাহ কইছে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত নারী হল ইনসান হল জমিন বসবাস করিয়া গেছেন বা খতরা, জিন্নাত হল যত জাত বসবাস করিয়া গেছেন বা খতরা, কিয়ামত পর্যন্ত করবা। ও এরাত তাকি আল্লাহ কইতা এক ধরনের কিয়ামতের দিন এই 3 গুণাওয়ালা জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নাম দিমু। 1 নম্বর তারার গুণা থাকবো অন্তরের গুণা। মাত বুঝছই নি? অন্তর দিয়া মানুষের হিংসা করে মানুষে। এক মানুষ ধনী ওই জারিটা সহ্য করতে পারেন না, এক মানুষে পালা খাই জারিটা সহ্য করতে পারেন না, এক মানুষে পয়লা বাইক লইছে বাদে এল্টো লইতো ওইটা সহ্য করতে পারেন না, তার শরীরও দলিয়া ঘুমাইতে পারেন না। মাথলা না? সব ডিপার্টমেন্টও হিংসা আছে, মেসাবকলর ডিপার্টমেন্টও হিংসা আছে, ডক্টরের ডিপার্টমেন্টও হিংসা আছে, প্রতিটা ডিপার্টমেন্টও হিংসা আছে। লাগা ডক্টরের রুদি বেশ করিলা, ই ডাক্তারের ফার্মেসি এলা ডাক্তারের গুম লাগেন না। মাথলা না? এর পরবর্তীতে কিছু মানুষ দায়ীনও গিয়া মেসাপর গেছে, দেওবা আমার দোকানও খারবার বেশ হইতো, আর হকুর দোকানও ডাটা পড়তে গুতা বিদ দেও। ও আর মাথুই না কি কান হাসানানি মাতিকা হেনে তার সহ্য না হইতে কে এমন পর্যায়ে কে পৌঁছিছে মেসাপটি পর্যন্ত হিগুর দোকানের খারবার বন্ধ করাইলা। আমি দিকার করিয়া আল্লাহ যদি তার দোকানের খারবার বাড়াইয়া দেন সারা দুনিয়ার মেসাপে বন্ধ করতে পারবান? জোরে মাথুই না, কেউ পারতায় না। আল্লাহ যদি তার দোকানের ইনকাম বাড়ায়, ড্রাইভারের রুদি বাড়ায়, দুনিয়ার সব মেসাব হলে দোয়া করিয়াও কাম হইব এইটা। এর লাগে আল্লাহ যা চায় তা পরিপূর্ণ করিয়া দে। 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দিলাম চোখরে জমিন নিম্নগামী রাখার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার ইনসান আর জিন্নাত হল রাস্তা বাই হাঁটো, বাজারে হাঁটো, দেই কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন, তোমার চোখ দ্বারা জমিন কোনোদিন জমিনের মধ্যে নাফরমানি করিও না। কারণ চোখ নামক নাফরমানি, চোখ দিয়া যত মানুষের জমিনের মধ্যে নাফরমানি করব, যত মানুষের চৌকর মধ্যে মজা পাইলিব, কিয়ামতের ময়দানে অতজন মানুষের চৌকর মধ্যে আল্লাহ আন্দা বানাইয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব। নাউযুবিল্লাহ। কারণ চোখ কইল সারা গুনার মূল। রাস্তা বা আঁকিয়া যাইতে এক যুবকে যদি কোনো সুন্দরী বই নেগু দেখিলায় এগুত মজা পাইলায়, কারণ চোখ দিয়া যদি হে পছন্দ করে না তে জীবনে ই পুরুষে কোনোদিন নারী সেটেল করতে পারতো না। এর লাগি কোরআনে আপনার এখন চোখকে আপনি হেফাজত করতা, চোখ নিম্নগামী রাখতা। কোরআনে করিব অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি পৃথিবীর সমস্ত মুমিন পুরুষ সকলে আপনি জানাইয়া দেখবা আমি আল্লাহ কইয়ার তারা যেন তারার চোখরে জমিন নিম্নগামী রাখে আর তাহাদের লজ্জাস্থানের জমিন হেফাজত করে। সুবহানাল্লাহ। যত মুসলমানের জমিন চৌকর হেফাজত করতে পারবো লজ্জাস্থানের হেফাজত হইব, আর যত মুসলমানের লজ্জাস্থানের হেফাজত জমিন হইব রে ভাই কিয়ামতের দিন তো মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। যত মুসলমান পুরুষ আর মহিলা মোবাইলের মধ্যে গান দেখিয়া
বিভিন্ন অপকর্মের ভিডিও দেখিয়া যদি নারী আর পুরুষের দবিনা মাস্টার ভীষণ করো, আল্লাহর কসম খাইয়া খয়ার কিয়ামতের ময়দান অতজন যুবক আর যুবতীর হাত গুলারে আল্লাহ কিয়ামতের ময়দান গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে কিয়ামতের ময়দানে একদল মানুষের হাত গুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ সারা কিয়ামতের মাঠে উপস্থাপন করাইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন উম্মত হলর হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠে বেইজ্জত করাইবা? আল্লাহর নবী বলেন, যত যুব সমাজে যত নারী আর যত পুরুষ হলে মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া অপকর্মগুলা দেখিয়া একজন নারী জাতির জমিনের মধ্যে যত পুরুষে দেখিয়া রে ভাই, জমিনের মধ্যে যত মুসলমানে অপকর্ম করবায়, মাস্টার ভীষণ জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে করবায়। আবার নবী ফরমায়, অতজন মুসলমানের হাত গুলারে কিয়ামতের ময়দান আল্লাহ গর্ভবতী বানায় উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন পুরুষ হল বা নারী হল